কোরআন হাতে স্পর্শ করে কসম করে বলতে পারি, আমি নিজেও এই আমলটা করে ফলাফল পেয়েছি এবং আরও 6 জন আমার সাথে সাথে ফলাফল পেয়েছে। আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যদি আপনি নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া মাত্র 21 বার পাঠ করতে পারেন ভিন্ন একটি নিয়মে, আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, আপনাদের পরিবার সংসারে যত ধরনের অভাব অনটন আছে, যত দুঃখ কষ্ট আছে, যত হতাশার মধ্যে আপনি পড়ে আছেন, দিন দিন ফকির হয়ে যাচ্ছেন, দরিদ্র হয়ে যাচ্ছেন, দরিদ্রতা আপনাকে গ্রাস করে নিচ্ছে, কামাই রোজগারে কোনো ধরনের বরকত পাচ্ছেন না, যে কাজের মধ্যেই আপনি হাত দেন শুধু অবরকত আর অবরকত, সব কিছু দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের আমলটা শিখুন, অনুরোধ করে আমি আপনাদেরকে বলছি। ও মহিলা মা বোনেরা, ও ভাই বেরাদররা, জীবনে অনেক সময় তো নষ্ট করে থাকেন, পারবেন না আজকের এই ভিডিওটা দেখে আমলটা শিখতে। অবশ্যই আপনাকে পরিবার সংসারে শান্তি আনার জন্যে, অভাব অনটন দূরীভূত করার জন্যে, দুঃখ কষ্ট দূরীভূত করার জন্যে, কামাই রোজগারে বরকত আনার জন্যে, ঋণ পরিশোধ করার জন্যে আজকের দোয়াটা একমাত্র আপনার জন্যে। আল্লাহু আকবার। আসুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এই দোয়াটা কিন্তু ইমাম হাশেমি হুজুর রহমতুল্লাহি আলাইহি তারিখে বাগদাদের 12 নম্বর কণ্ঠে এবং 358 নম্বর পৃষ্ঠায় এই দোয়া উল্লেখ করা হয়েছে। আল্লাহু আকবার। অনেক পাওয়ারফুল দোয়া। যত ধরনের কঠিন মুসিবতে আপনার হোক না কেন, সব কিছু আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে দূরীভূত করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আমলটা কিভাবে করবেন আমি নিয়ম কানুনটা বলে দিচ্ছি। এর আগে ছোট্ট একটি নবীজির শেখানো গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে শুনতে হবে। দেখেন, আমাদের মধ্যে অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, হতাশা, ঋণগ্রস্ততা এগুলো কেন আসে? এর একমাত্র কারণ একটাই, আমরা অনেকেই কিন্তু আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে ছেড়ে দিয়েছি। আমরা আমল করি, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আমরা আমল করি, রমজান শরীফ সামনে আসলে আমরা রমজান শরীফের রোজাগুলো রাখি না। এ টু জেড আল্লাহ তাআলার যত বিধিবিধানগুলো রয়েছে এগুলো আমরা মানি না। অথচ আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্যে। যে কথাটা আল্লাহ তাআলা কুরআন আল কারীম সূরা জারিয়ার এক আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের জন্যে জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি, সুতরাং আমার ইবাদত করে যদি তারা অন্য যে সমস্ত দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা এই সমস্ত মুসিবত তাদের মধ্যে যখন আসে, তখন এই সমস্ত মুসিবতগুলো আমি দূরীভূত করে দিব যদি একমাত্র তারা আমার ইবাদত বন্দিগিতে লিপ্ত হতে পারে। আমার যে সমস্ত ইবাদত বন্দিগিগুলো আমি তাদেরকে দিয়েছি, আরোপিত করেছি, এই সমস্ত ইবাদতগুলো যদি তারা করতে পারে পুঙ্খানুপুঙ্খানুভাবে, তাহলেই কিন্তু তাদের আমল আমি কবুল করব। আমাদের আমল কবুল হয় না, এর একমাত্র কারণ এটাই, আমরা আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মেনে চলতেছি না। যদি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো মানতাম, অবশ্যই আল্লাহ তাআলার নিকট আমি যা চাইতাম, আমি অভাবের মধ্যে পড়ে আছি, আমি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, আমি হতাশার মধ্যে পড়ে আছি, আমি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি, এই সবগুলো আল্লাহ তাআলা দূরীভূত করে দিবে মুহূর্তের মধ্যে। এর বাস্তব প্রমাণ হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমল শিখে দুঃখ কষ্ট দূরীভূত করেছেন, হতাশা দূরীভূত করেছেন, ঋণগ্রস্ততা দূরীভূত করেছেন, যত ধরনের হয়রানি আর টেনশন মুসিবত রয়েছে সব কিছু দূরীভূত করেছেন। কিভাবে দূরীভূত করেছেন? আল্লাহ তাআলার কাছে যখন তারা আমল করেছে, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের আমল কবুল এবং মঞ্জুর করে নিয়েছে। এটা কেন? একমাত্র এর জন্যেই তারা আল্লাহ তাআলার বিধিবিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানত, যার কারণে দোয়া করার সাথে সাথে তাদের দোয়া কবুল। বন্দুকের গুলি মিস হতো কিন্তু সাহাবায়ে কেরামের দোয়া মিস হতো না, আমল মিস হতো না। আপনার দোয়াও মিস হবে না, আমল মিস হবে না। আপনি যদি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করে তারপরে আপনি এই আমলগুলো করতে পারেন, ইনশাআল্লাহ যা চাইবেন আল্লাহ তাআলার নিকট, যে আমলে আপনি করেন, যত কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে থাকেন না কেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা আপনার মুসিবতগুলো দূরীভূত করে দিবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, আমি অনুরোধ করে আপনাদেরকে বলছি, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই কিন্তু আপনারা পড়বেন, এরপরে আপনারা আমলগুলো করবেন। আপনারা শুধু অনেকে আছে ফজরের নামাজটা আদায় করার ক্ষেত্রে আপনারা এই আমলটা করেন, তাহলে কিন্তু কবুল হবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আসুন আমরা আমলটা শিখে নিই। কিভাবে আমলটা করব একদম মনোযোগ সহকারে আপনারা শিখতে থাকুন। সর্বপ্রথম আপনি যখন ফজরের আজান হয়ে যায়, অর্থাৎ সুবহে সিদ্দিকের আজান, ফজরের নামাজের সময় যখন হয়ে যায়, তখন আপনাকে তাড়াতাড়ি
উঠতে হবে। তাড়াতাড়ি উঠে ভালো করে সুন্নত তরিকায় আপনি ওযু করার আগে একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হাত দৌত করবেন, অর্থাৎ উভয় হাতের কবজি 3 বার দৌত করতে হবে, এরপরে 3 বার কুলি করতে হবে, 3 বার নাকে পানি দিতে হবে, সমস্ত মুখ 3 বার দৌত করতে হবে, উভয় হাতের কোন সহ 3 বার দৌত করতে হবে, মাথা 4 ভাগের 1 ভাগ মাসাহ করতে হবে অথবা পুরাটাই মাসাহ করবেন, সুন্নত আদায় হয়ে গেল। এরপরে কান মাসাহ করা, গর্দান মাসাহ করা, উভয় পায়ের টাকনু সহ আপনাকে কি করতে হবে, দৌত করতে হবে। এরকমের সুন্নত তরিকায় A to Z আপনি ওযু করবেন। ওযুর শেষে একবার মনোযোগ দিয়া কষ্ট করে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে নবীজির প্রেম ভালোবাসা, আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে আকাশের দিকে তাকিয়ে আপনি একবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার কালিমায়ে শাহাদাতটা পাঠ করে আপনি অবশ্যই সর্বপ্রথম ফজরের 2 রাকাত সুন্নত নামাজ একদম মনোযোগ সহকারে পড়তে হবে। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে চক্ষুগুলো বন্ধ করবেন আর মনে মনে বলবেন, ওগো আল্লাহ, অনেক মুসিবতের মধ্যে পড়ে আছি, দিন দিন দরিদ্র হয়ে যাচ্ছি, গরিব হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমার পরিবারকে গ্রাস করে নিচ্ছে, অনেক ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, ঋণের বোঝা মাথায় নিয়ে আমি চলাফেরা করছি। সুতরাং এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে কামাই রোজগারে বরকত আনার জন্যে এবং পরিবার সংসারে শান্তি আনার জন্যে আমি আমলটা করছি। এটা মনের মধ্যে রেখে তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পাঠ করা হয়, এমন কোনো মুসলমান পাওয়া যাবে না যে নামাজের দুরূদ শরীফটা সে পারে না। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করতে হবে। আমি আপনাদেরকে একবার পাঠ করাইয়া দিচ্ছি, সহিহ শুদ্ধ উচ্চারণটা আপনারা আমার কাছ থেকে শিখে রাখুন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বলেন, বলতে হবে, সাথে সাথে না বললে সহিহ শুদ্ধ হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করার পরে অবশ্যই আপনাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো সেই দোয়াটি, যে দোয়াটি ইমাম হাশিমি হুজুর রহমতুল্লাহি আলাইহি তারিখে বাগদাদের 12 খণ্ডে 358 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, সেই দোয়াটা 21 বার পাঠ করবেন। ছোট্ট একটি দোয়া, বেশি লম্বা নয়, খুব মনোযোগ দিয়া যখন পাঠ করবেন মনে মনে আপনাকে বলতে হবে, ওগো আল্লাহ, অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, অনেক হতাশার মধ্যে পড়ে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। যত ধরনের অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি আপনার আছে সবগুলো আপনি মনের মধ্যে ঝাগাবেন। ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছেন, আপনি ঋণের কথা অন্তরে ঝাগাবেন। কামাই রোজগারি বরকত পাচ্ছেন না, চাকরির ব্যবস্থা হচ্ছে না, স্বামী স্ত্রী মিল নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই, সন্তান সন্ততির কথা শুনে না, সবগুলো A to Z মনের মধ্যে বাসিয়ে আপনাকে এই দোয়াটা 21 বার পাঠ করতে হবে, একদম চক্ষুগুলো বন্ধ করে। এবার দেখে দেখে স্ক্রিনের মধ্যে আমার কাছ থেকে দোয়াটা সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন। আপনি কিন্তু চক্ষুগুলো বন্ধ করে আমলটা করবেন। লা ইলাহা বলেন, বলতে হবে, না বললে তো সহিহ শুদ্ধ হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ আল মালিকুল হকুল মুবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ as-sabiqul wadil amin। আবারও পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ আল মালিকুল হকুল মুবিন
মুহাম্মাদুর রাসূলুল্লাহ as-sadiqul wadil amin। আবার পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ আল মালিকুল হাক্কুল মুবিন, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ as-sadiqul wadil amin। আল্লাহু আকবার। যা চাইবেন আপনি তাই কিন্তু পাবেন। মনের মধ্যে যেটাই আপনার ধারণা হবে, যেটাই মনের আশা রয়েছে, 100 বছরের আগের মনের আশা পর্যন্ত পূরণ করে দিবে আল্লাহ তাআলা। আল্লাহু আকবার। এরপরে সর্বশেষে সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের যৌবনের সমস্ত গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ বেগুনা বাচ্চার মতো বানিয়ে দাও। আল্লাহ পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে আছি, দিন দিন গরিব হয়ে যাচ্ছে, ফকির হয়ে যাচ্ছি, ঋণের বোঝা মাথায় নিয়ে গুড়গুড় করছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না। আল্লাহ এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দাও। আল্লাহ আমার পরিবার সংসারের মধ্যে স্বামী স্ত্রী মিল নেই, মহাব্বত নেই, সন্তান সন্ততি কথা শুনে না, এই সমস্ত সমস্যার সমাধানগুলো তুমি এক্ষুনি করে দাও। এরকম ভাবে এ টু জেড যত মনের আশা আপনার আছে, একটা একটা করে আপনাকে আল্লাহ তাআলার কাছে বলতে হবে। আপনি কামাই রোজগারে বরকত পাচ্ছেন না, বরকতের জন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাকরির ব্যবস্থা হচ্ছে না, চাকরির কথা আল্লাহ তাআলার কাছে বলবেন। চাকরি হয়েছে কিন্তু প্রমোশন হচ্ছে না, আল্লাহ তাআলার কাছে বলতে হবে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, এই পর্যন্ত আমি নিজেও কিন্তু পরীক্ষিত এই আমল করে 6 জন কিন্তু ফলাফল পেয়েছে। আপনারাও কিন্তু ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে ইনশাআল্লাহ আমলটা করবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে আমলটা খুব মনোযোগ দিয়ে করার তৌফিক দান করুক, আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলে যুক্ত থাকতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন এবং একটা কমেন্ট করবেন। আপনার একটা লাইকের কারণে অন্য আরেকজন ভাই যাতে করে এই ভিডিওটা দেখে আমলটা শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।